গ্রামের যে কোনো মানুষ যে কোনো বাড়িতে এটা বানাতে পারবে এবং এটা তার ঘরের অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করবে। আজকে আমি আপনাদেরকে গ্রামের যে বারাদি গ্রাম, আমরা এই গ্রামে বাস করি, এই গ্রামেই যাতে যারা আছে, গ্রাম অঞ্চলে যারা আছে, তারা খুব সহজেই যাতে একটা কিছু তৈরি করতে পারে বা একটা সুন্দর জিনিস তৈরি করতে পারে, সেই জিনিসটা আমি দেখাবো। আর সেই জিনিসটার নাম হচ্ছে ইকেবানা। এটা একটা জাপানিজ স্টাইলের একটা ঘর সাজানোর বিষয়। এই জিনিসটা আমি সর্বপ্রথম আমার একজন আর্টিস্ট শিক্ষক পীযূষ কান্তি সরকার মনোজ, আপনারা অনেকেই তাকে চিনতে পারেন। আমি ওনার কাছ থেকে শুনেছিলাম ইকেবানার শব্দটা এবং ওনার কাছ থেকে আমি প্রথম দেখেছিলাম কীভাবে ইকেবানা তৈরি করে। সেরকম একটা ইকেবানা বানিয়ে আপনাদের দেখাবো এবং এই ইকেবানার পিছনের যে কাহিনীগুলো আছে, যে গল্পগুলো আছে, সে বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম আমাদের এমন একটা পাত্র দরকার, মাটির পাত্র নেবেন বা অন্য যে কোনো পাত্র হলেও হবে, সিরামিক্সের হোক বা অন্য যে কোনো পাত্রই হোক হবে। আপনারা চাইলে গ্রামের যে কোনো বাজার থেকে এমন মাটির পাত্র কিনে নিতে পারেন। এই পাত্রটিতে পানি দিতে হবে। তারপরে এই পাত্রের মাপে এরকম একটা ডাল কেটে নিতে হবে এবং এই ডালের একটা পাশ ফাটায় নিতে হবে যাতে সেখানে পরবর্তীতে অন্য কোনো ফুলের ডাল বা ডগা ঢোকানো যায় এরকম। এবং এই ডালটি এই পাত্রের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে এটা নড়াচড়া না করে, শক্ত করে লেগে থাকে এভাবে। তো এটা যেন কোনো মতে একদম ঢিলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের কিছু ফুল সংগ্রহ করতে হবে। তো আমাদের বাসার সামনে মধুমঞ্জুরি ফুল গাছ আছে, তো সেখান থেকে আমি কিছু ফুল তুলে নিচ্ছি এবং কিছু টগর ফুল সেগুলোও তুলে নিচ্ছি এবং বাসার সামনে পড়েছিল যে টগর ফুলগুলো, সেগুলো ফ্রেশ কিছু ফুল, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এর আগে আমি অনেক কিছু দিয়েই বানিয়েছি ইকেবানা, তো এবার ভাবলাম একেবারে হাতের কাছে গ্রামের সহজে যেটা বানানো যায় যেভাবে, তো সেই জন্য আমি কচু গাছ সেটা আমি ছোট যে পাতা সেগুলো আমি নিয়ে আসছি যাতে সহজেই সবাই এগুলো পায়। এবং দেখেন এই পাতাটা আমি কিভাবে ওই যে ফাটা অংশে ডালে সেখানে আমি ঢুকিয়ে দিচ্ছি এবং এটার একটা মাপ কিন্তু আপনার মোটামুটি একটু ধারণা রাখতে হবে। দুইটাই একদম সমান মাপ হওয়া চলবে না একেবারেই, দুইটা ভিন্ন মাপ হইতে হবে, একটা উঁচু হবে একটা মাঝারি হবে এবং আপনি চাইলে সামান্য একটু ব্যতিক্রমও করতে পারেন। তো এরপরে আমি এখানে কিছু ফুল দিয়ে দিচ্ছি, যে ফুলগুলো আমি একটু আগে সংগ্রহ করে রেখেছিলাম। তো একদম যে খুব বেশি ফুল দিচ্ছি তা না, যতটুকু আমার প্রয়োজন মনে করছি ঠিক ততটুকুই আমি দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন অন্য যে কোনো ফুলও এখানে আপনারা দিতে পারেন। তো এটার পাশেই একটা মাটির পাত্র খালি ছিল, তো সেখানেও আমি কিছু সহজলভ্য যে লতা, তেলাকুচা, এটা গ্রামের প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়। তো এই লতা দিয়ে আমি এই জায়গাটা একটু ভরে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে একটু মানে বেশি হয়ে গিয়েছিল, এজন্য আমি আবার একটু এগুলোকে কমিয়ে দিয়েছি, যে যতটা সিম্পল রাখা যায় ঠিক ততটুকুই রেখেছি। প্রয়োজন অনুযায়ী আরও একটু পানি দিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের এই ইকেবানা। এটা কেমন লাগলো? এটা আরও অনেক স্টাইলে বানানো যায় এবং বাসায় ফেলে দেওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু এগুলো কাজ করা যায় এবং আরও অনেক কিছুই আছে যেগুলো
ফেলে দেওয়া জিনিস বলা চলে, সেগুলো মানুষ ইউজ করে না, সেই জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। সেই জিনিসগুলো কিন্তু আগামীতে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন নতুন জিনিস কি জিনিস তৈরি করা যেতে পারে পুরাতন জিনিস দিয়ে। তো আমার এই চ্যানেলের সেজন্য সাথেই থাকবেন, যাতে আপনারা ভবিষ্যতে জিনিসগুলো দেখতে পারেন। এবং যাদের কথা না বলে না, আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি, এজন্য আমার প্রথম যে ভিডিও ছিল সেই ভিডিওটি দেখে ভাগ্নের ছোট সে আর কি আমাকে অনেক অভিনন্দন জানাইছে, আফরাজ আহমেদ। এবং ফুলমালা সেও কমেন্ট করেছে অনেক সুন্দর, এবং বইলতা কথা সেও কিন্তু কমেন্ট করেছে, আমাদের সাবস্ক্রাইব করেছে। শওকত হোসেন শাওন, ধন্যবাদ তোমাকে। এবং আমাদের এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে রাজীব হোসেন, বিদেশ থাকে, কোন দেশে আমার অতটা মনে নাই, অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন দেশে আছেন। এবং আমার সাথে সংযুক্ত হয়েছে সাইন, শাওনের কথা বলেছি, ইমরান হোসেন রাব্বি, এবং আরও অনেকেই। প্রতিদিনের খবর নামে একটা চ্যানেল, সেখান থেকেও আমার এটা সাবস্ক্রাইব করেছে এবং মন্তব্য করেছে, যেটা আসলে আমার খুব ভালো লেগেছে। তো আপনারা সবসময় এইভাবে আমার পাশেই থাকবেন। আমিও চেষ্টা করব আমাদের এই গ্রামটা আপনাদের সামনে তুলে ধরতে, এবং আপনারাও সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন, বারাদি গ্রামের সাথেই থাকুন। ধন্যবাদ।